আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আসামিকে না পেয়ে স্ত্রীর মাথায় পিস্তল ধরে শিশুকে আঘাত করে ডিবি। জানাবো এর বিস্তারিত, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে অভিযান চালানোর সময় আসামির স্ত্রীর মাথায় পিস্তল তাক করার ঘটনায় ডিবি পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। 3 সদস্যের কমিটি তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা মোহাম্মদ জয়নাল আবেদিনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী নুরুল আলম নুরুর বিরুদ্ধে প্রায় 1 মাস আগে সদর থানায় মামলা হয়। অভিযোগ, নুরুল ইসলাম সৌদি থেকে আরেকজনের স্বর্ণ এনে পুরোটা বুঝিয়ে দেননি। নুরুল ইসলাম নিজ বাড়িতে রয়েছেন এমন খবর পেয়ে শুক্রবার বিকেলে ডিবি পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় বাড়িতে উপস্থিত নারীসহ অন্যদের সঙ্গে ডিবি পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে এক নারীর মাথায় পিস্তল তাক করে ডিবি পুলিশের সদস্য। তবে আসামিকে খুঁজে না পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে চলে আসে। এই ঘটনার একটি ভিডিও রয়েছে। ঘটনার সময় উপস্থিত নুরুল আলমের ছোট ভাই সরওয়ার আলম অভিযোগ করেন, সাদা পোশাকে কিছু লোক বাড়িতে ঢুকেই আমার ভাইকে খোঁজ করতে থাকে। ভাই বাড়িতে নাই বলার পরেও তারা মানতে চাননি। এ সময় তারা আমার ভাবি বন্যা বেগম সহ কয়েকজনকে মারধর করেন। আমার 9 বছরের ছেলে নিশাতও তাদের হাত থেকে রক্ষা পায়নি। এই ঘটনার বেশ কিছু ভিডিও পুলিশ ডিলিট করে দিয়ে যায় বলে জানান তিনি। সরওয়ার বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে স্বর্ণ সংক্রান্ত বিষয়ে মামলা হয়েছে। স্বর্ণটি আমার ভাই আনেননি, অন্যের মাধ্যমে আমার ভাইয়ের কাছে দেওয়া হয়েছে, এটা তারাই বলছেন। আমার ভাইকে ধরতে হলে কেন আমাদের বাড়িতে এভাবে হামলা করতে হবে? বিষয়টি আমরা থানা পুলিশকে জানিয়েছি। আদালতে এই নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। পুলিশ পিস্তল তাক করার পাশাপাশি গুলিও করেছে। গুলির খোসাও আমাদের কাছে আছে। তদন্ত করলে বেরিয়ে আসবে এই গুলির খোসাকার, যোগ করেন তিনি। নুরুল আলমের স্ত্রী বন্যা বলেন, মামলার বাদী আব্দুল কুদ্দুসকে প্রবাসে ব্যবসায়িক অংশীদার না করায় আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনার দিন আমাদের বাড়িতে সুন্নতে খতনার অনুষ্ঠান চলছিল। এমন সময় 5-6 জন সাদা পোশাকে এসে ডিবি পরিচয় তল্লাশি শুরু করে। বিষয়টি দেখে চিৎকার করায় শিশু নিশাতের মাথায় বন্দুক দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়। প্রতিবাদ করায় তারা আমার কপালে পিস্তল ঠেকায় এবং ফাঁকা গুলি ছোড়ে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। তিনি দাবি করেন, অভিযানের সময় তাদের বাড়িতে লুটপাটও করা হয়েছে। এই বিষয়ে ডিবি পুলিশের এসআই রেজাউল করিম বলেন, বাদীপক্ষ বিষয়টি আমাদেরকে জানালে প্রথমে পরিদর্শক ইন্সপেক্টর মোফাজ্জল আলী একজন কনস্টেবলকে নিয়ে যান। কিছুক্ষণ পর আমি যাই। দূর থেকেই ওই বাড়ির লোকজনের চিল্লাপাল্লা শুনছিলাম। আমি যাওয়ার পর তারা খারাপ আচরণ করেন, আসামিকে পালিয়ে যেতে সহায়তা করেন। এই নিয়ে ধস্তাধস্তি হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার হাতে পিস্তল ছিল, তবে কারো দিক তাক করিনি, কাউকে মারধর করা হয়নি। আমাদের টার্গেট যেহেতু আসামি ধরা, সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি, যেই কারণে তখন আমরা অ্যাকশনে যাইনি। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, তদন্ত করার চিঠি পেয়ে কার্যক্রম শুরু করেছি। আশা করছি যথাসময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব। পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি তদন্তে ইতিমধ্যে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কোনো অফিসার যদি আসামি ধরতে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।